হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমাদের ক্লাস 10 এর তাপের ঘটনা সমূহ থেকে যে সকল কোশ্চেনগুলো বোর্ড লেভেলে এসে থাকে, WBBSE বোর্ডে এসে থাকে এবং তার কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। এখানে 15টা কোশ্চেন রয়েছে। পুরো তাপের ঘটনা সমূহ থেকে যে সকল কোশ্চেনের টাইপ গ্রুপ কোশ্চেনগুলো এসে থাকে সেই কোশ্চেনগুলোই নিয়েছি। প্রথম কোশ্চেন দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত। দ্বিতীয় কোশ্চেন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত। তা প্রথম কোশ্চেনটা কি রয়েছে একবার দেখেন। বলেছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য 20 মিটার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ওই পদার্থের উষ্ণতা বৃদ্ধি 50 ডিগ্রি হলে দৈর্ঘ্য কত বাড়বে? তাহলে প্রথমেই ওই পদার্থটার প্রাথমিক দৈর্ঘ্য দিয়েছে L1 = 20 মিটার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়েছে 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। উষ্ণতা বৃদ্ধি কত দিয়েছে? উষ্ণতা বৃদ্ধি মানে T2 - T1 দিয়েছে। কত দিয়েছে না 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে। তাহলে দৈর্ঘ্য কতটা বাড়বে মানে কতটা বৃদ্ধি পেয়েছে, তার মানে তোমাকে বার করতে বলছে L2 - L1 টা কত। তো L2 - L1 আমরা কি জানি? ফর্মুলা সংক্রান্ত L × আলফা × L1 × T2 - T1। এই ইকুয়েশনটা তো আমরা জানি। তাহলে এই ইকুয়েশনে প্রত্যেকটা মান বসিয়ে দাও। আলফার মান হচ্ছে 12 × 10⁻6, L1 হচ্ছে কত না 20 মিটার, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত না 50 ডিগ্রি সেন্টিগ্রেড 50। বাস প্রত্যেকটা মান বসিয়ে দাও, একদম যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ। দ্বিতীয় কোশ্চেন দিয়েছিলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত কোশ্চেনটা দেখো, একটি পাতের ক্ষেত্রফল 50 মিটার স্কয়ার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 যদি হয়, তাহলে ওই পাতের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ক্ষেত্র প্রসারণ কত হবে? তাহলে পাতের প্রাথমিক ক্ষেত্রফল কত দিয়েছে? S1 = 50 মিটার স্কয়ার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা আলফা দিয়ে রেখেছে ওই পাতটা 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। উষ্ণতা কত বৃদ্ধি দিয়ে রেখেছে না T2 - T1 টা দিয়ে রেখেছে না 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্ষেত্র প্রসারণ মানে S2 - S1 টা তোমাকে বার করতে বলেছে। কত হয়ে থাকে? ফর্মুলা বিটা × S1 × T2 - T1। তাহলে বিটার মান তো এখানে দেওয়া নেই, তাহলে বিটা আমরা কি করে বার করব? দেখো একটা ফর্মুলা, দেখো আলফা = β/2। এই সম্পর্কটা তোমাকে কাজে লাগাতে হবে যে বিটা = কত হয়ে থাকে না বিটা = 2 আলফা। তাহলে বিটার মান তুমি বসিয়ে দাও এখানটায় 2 আলফা × S1 × T2 - T1। তাহলে এইভাবে আলফার মান আমি এখানে পুট করে দেবো। তাহলে 2 × থাকলো, তাহলে আলফার মান কত? 12 × 10⁻6, 12 × 10⁻6। S1 এর মান কত না 50 মিটার স্কয়ার, 50 মিটার স্কয়ার। তাহলে মিটারটাকে তোমাকে কিসে নিয়ে যেতে হবে না মিটারটাকে তোমাকে সেন্টিমিটার স্কয়ার নিতে হবে। কেন? সবগুলো সিজিএস রয়েছে, এটাকেও তোমাকে সিজিএস নিয়ে যেতে হবে। তাহলে মিটার স্কয়ারকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে তাহলে 50 কে আমাকে কিসের কত দিয়ে ভাগ গুণ করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে না মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু স্কয়ার রয়েছে সেহেতু 10⁴ দ্বারা আমি গুণ করবো। 100 গুণিতক 100 10⁴ দ্বারা গুণ করবো, দিলে কি হয়ে যাবে? সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাকে আমি করে দেবো কত না 50 রয়েছে, 50 গুণিতক 10⁴ হয়ে গেল। এবারে আছে T2 - T1 এর মান বসিয়ে দেবো, কত না 30। ব্যাস কাজ সঠিক। এবারে গুণ করে দিলেই S2 - S1 এর মান বেরিয়ে গেল। নেক্সট পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত একটা কোশ্চেন। দেখো একটি ব্লকের আয়তন দিয়ে দিয়েছে এত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত দিয়ে দিচ্ছে, উষ্ণতা বৃদ্ধি এত করলে ব্লকের আয়তন কত প্রসারিত হবে? আয়তন প্রসারিত হবে মানে তোমাকে বার করতে বলছে V2 - V1 টা কত। তো V2 - V1 = কত হয়ে থাকে? গামা × V1 × T2 - T1। তাহলে এই মানগুলো দেওয়া থাকলেই আমাদের V2 - V1 বেরিয়ে যাবে। তাহলে কি কি দেওয়া আছে লক্ষ্য করো। প্রাথমিক আয়তন দিয়ে রেখেছে V1 = 0.01 মিটার কিউব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে রেখেছে আলফা = 12 × 10⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। উষ্ণতা বৃদ্ধি কত দেখেছে? T2 - T1 টা দিয়ে রেখেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মান বসানোর আগে লক্ষ্য করো, এখানে আলফার মান দেওয়া আছে, এখানে গামার মান চাইছে। তাহলে আলফা থেকে আমাকে গামাকে কনভার্ট করতে গেলে এদের মধ্যে সম্পর্ক কি? আলফা = কি হয়ে থাকে? গামা/3। তাহলে গামা = কত? 3 আলফা। তাহলে গামার জায়গায় 3 আলফা বসিয়ে দাও। তাহলে 3 আলফা V1 × T2 - T1। তাহলে 3 × আলফার মান কত না আলফার মান দেখো আলফার মান কত? 12 × 10⁻6, 12 × 10⁻6 ইন্টু V1 কত? 0.01 মিটার কিউব। একটা লক্ষ্য করবে এগুলো সব সিজিএস এ, এটা কিন্তু এসআইতে দিয়ে রেখেছে, তাহলে একে তোমাকে সিজিএস এ নিতে হবে। তাহলে 0.01 মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু কিউব রয়েছে 3 বার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 10�6। ক্লিয়ার? তাহলে এই মানটা বসিয়ে দেবো 0.01 × 10⁶। ক্লিয়ার? এত সেন্টিমিটার কিউব হয়ে গেল। ইন্টু T2 মান কত না 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মান বসিয়ে দাও, মান বসিয়ে দেওয়ার পরে গুণ করে দাও, অ্যান্সার রেডি। নেক্সট কোশ্চেন প্রবলেম নাম্বার 4 এ লক্ষ্য করো যে পদার্থের পৃষ্ঠতলের প্রসারণ গুণাঙ্ক দিয়েছে। পৃষ্ঠতল মানে হচ্ছে তোমাকে বিটা দিয়ে রেখেছে, বিটা = 24 × 10⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 দিয়েছে। তাহলে তোমাকে আলফা আর গামা বার করতে বলেছে। তাহলে আলফা = কত না বিটা/2 আর গামা বার করতে বলেছে, গামা বার করতে বলেছে। তাহলে গামা = কত? গামা তুমি 3 আলফা লিখবে,
তাহলে আলফার মানটা এখান থেকে বেরিয়ে গেলে ওখানে ওই আলফার মানটা এখানে পুট করে দিলেও হবে বা বিটার মান পুট করলেও হবে। তাহলে বিটার মান দিয়েছে 24 ইন্টু 10⁻⁶/2 করে দিল, তাহলে 12 ইন্টু 10⁻⁶ এত হয়ে গেল আলফার মান। এই আলফার মানটা তুমি এখানে পুট করে দাও 3 ইন্টু 12 ইন্টু 10⁻⁶, তার মানে কত গেল 36 ইন্টু 10⁻�6 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে বিটার মানও বেরিয়ে গেল, আলফার মান গামার মানও আলফার মানও বেরিয়ে গেল, গামার মানও বেরিয়ে গেল। বিটার মান দেখো তরলের প্রকৃত আয়তন বৃদ্ধি দিয়ে দিয়েছে, পাত্রের আয়তন বৃদ্ধি দিয়েছে, আপাত আয়তন বৃদ্ধি আমাকে বার করতে বলেছে। তো আমরা ফর্মুলা কি জেনেছি? আমরা ফর্মুলা জেনেছি গামা রিয়েল ইকুয়ালস টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা, ক্লিয়ার? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আয়তন বৃদ্ধি, তার মানে প্রকৃত আয়তন বৃদ্ধি যেটা আমরা ভি আর মাইনাস ভি নট ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি নট প্লাস প্লাস পাত্রের ক্ষেত্রে আমরা কি লিখবো না ভি টু মাইনাস ভি ওয়ান লিখবো, ক্লিয়ার? তাহলে আমাকে বার করতে বলেছে কি আপাত বৃদ্ধিটা কত, তার মানে ভি এ মাইনাস ভি নট ইকুয়ালস টু আমরা কি লিখবো ভি আর মাইনাস ভি নট মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এই মানটা কত দিয়ে রেখেছে? এই মানটা দিয়ে রেখেছে পাত্রের প্রকৃত আয়তন বৃদ্ধি, তার মানে কত লিখলাম 0.0012 মিটার কিউব মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ানটা কি লিখেছে পাত্রের আয়তন বৃদ্ধি, এটা হচ্ছে প্রকৃত আয়তন বৃদ্ধি, এটা হচ্ছে পাত্রের আয়তন বৃদ্ধি 0.0002 মিটার কিউব। বিয়োগ করে দাও, অ্যান্সার আপাত আয়তন বৃদ্ধিটা বেরিয়ে যাবে, কত পরিমাণ বৃদ্ধি পেল। নেক্সট কোশ্চেন দেখো, প্রবলেম নাম্বার 6। একটি গ্যাসের আয়তন দিয়ে দেখেছে 27 at 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা যদি এত করা হয় নতুন আয়তন কত হবে? দেখো এটা হচ্ছে চার্লসের সূত্র রিলেটেড একটা অঙ্ক। তো চার্লসের সূত্র কি বলেছে, ভি প্রপোর্শনাল টু টি, তার মানে আমরা বলতে পারি ভি1 বাই ভি2 ইকুয়ালস টু টি1 বাই টি2, এটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের ফর্মুলা বেস্ট কোশ্চেন। তো ভি1টার মান কত রেখেছে, ভি1 ইকুয়ালস টু 2.5 লিটার। তো আমাকে নতুন আয়তন বার করতে বলেছে, ভি2টা বার করতে বলেছে। টি1টা কত বলে রেখেছে না 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ডিগ্রি সেন্টিগ্রেডে থেকে রাখা যাবে না, কেলভিনে নিয়ে চলে যেতে হবে, 273 যোগ করে দিতে হবে। তার মানে টি1 ইকুয়াল টু কত হয়ে গেল 300 কেলভিন। আর টি2টা কত না টি2 বলেছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 127 এর সাথে আমাকে 273 সেরকম করে যোগ করে নিতে হবে, কত হয়ে যাবে না 400 কেলভিন, ক্লিয়ার? তাহলে এই দুটো মান আমরা পুট করে দেবো। তো আমাকে ভি2টা বার করতে বলেছে, তো ভি2 ইকুয়ালস টু লিখতে পারি ভি1 ইন্টু টি2 বাই টি1, কোনাকুনি গুণ করে নাও, ভি2 মানটা বার করে নাও। এবার ভি1 ভি2 ভি1 টি2 টি1 এর মান বসিয়ে দাও, ব্যাস। ভি1 এর মান দিয়েছে 2.5 লিটার, টি2 এর মান দিয়েছে কত 400, টি1 এর মান দিয়েছে 300, ব্যাস গুণ করে কাটাকাটি করে নাও, অ্যান্সার রেডি। স্থির চাপে, কন্ডিশন কিন্তু বলে দিয়েছে স্থির চাপে। তাহলে আয়তন বৃদ্ধি কত হবে গ্যাসের ক্ষেত্রে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক রিলেটেড একটা অঙ্ক, যে গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখবো যে ভি2 মাইনাস ভি1 ইকুয়ালস টু গামা পি ইন্টু ভি1 ইন্টু টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে প্রাথমিক আয়তন আমাকে দিয়ে রেখেছে কত, ভি1 দিয়ে রেখেছে 1 মিটার কিউব। তাপমাত্রা কত রেখেছে, তাপমাত্রা বৃদ্ধি বলে দিয়েছে টি2 মাইনাস টি1টা কত বলে রেখেছে না 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তন বৃদ্ধি কত বার করতে বলেছে, কিন্তু গামা পি খেয়াল রাখবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়ে থাকে চাপ প্রসারণ গুণাঙ্কের, যখন চাপ স্থির অবস্থায় তাহলে কত হয়ে থাকে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এই মানটা হয়ে থাকে। মানটা বসিয়ে দাও, 1/273 ইন্টু ভি এর মান হচ্ছে 1, টি হচ্ছে 100, মানটা বসিয়ে দাও, ব্যাস ভি2 মাইনাস ভি1 এর মান বেরিয়ে গেল, কত আয়তন বৃদ্ধি পেয়েছে। নেক্সট প্রবলেম নাম্বার 8। একটা লোহার রডের তাপ পরিবাহিতাঙ্ক 50 এসআই এককে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, রডের দুই প্রান্তে উষ্ণতা পার্থক্য দিয়ে দিয়েছে, 10 সেকেন্ডে তাপের পরিমাণ কত, প্রবাহিত তাপের পরিমাণ, তার মানে তোমাকে কিউ এর মানটা বার করতে বলছে। তাহলে কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, এই ফর্মুলা বেসড অঙ্ক। তো কে এর মান কত না 50, এর মান কত, এ হচ্ছে 0.01, দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য মানে হচ্ছে বেদটা মানে হচ্ছে ডি, এর মানটা কত দিয়েছে না ডি এর মানটা দিয়েছে 0.5, θ2 মাইনাস θ1 এর মানটা আমি এখনো গুণ করিনি, θ2 মাইনাস θ1টা হচ্ছে কি উষ্ণতার পার্থক্য হচ্ছে 80, আর সময়টা কত দিয়েছে না 10 সেকেন্ডে প্রবাহিত, বাস এটা গুণ করো কাটাকাটি করো, যেটা মান আসবে সেটা হচ্ছে কিউ এর মান। একদম ইজি টাইপের অঙ্ক আমাদের বোর্ড লেভেলে পরীক্ষা আসতে চলেছে। এইরকম কোশ্চেনটি দেখো তাপীয় রোধ সংক্রান্ত, একটি পাতের বেদ দিয়ে দিয়েছে, পরিবাহিতাঙ্ক দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাপীয় রোধ কত। তো তাপীয় রোধের ফর্মুলা কি যে আর এইচ ইকুয়ালস টু ডি বাই কে এ, মান বসিয়ে দাও, ডি এর মান কত 0.02, কে এর মান কত 0.2, ক্ষেত্রফলের মান কত না 1, ব্যাস তাপীয় রোধের মান বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার 10 দেখো, এখানটা দুটো পাত রয়েছে, এটা একটা পাত আরেকটা এটা একটা পাত, দুটো স্ল্যাবের মতো। তাহলে প্রথমটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে L1, পরেরটা বেদ দিয়ে দিয়েছে L2।
তো প্রত্যেকটা মান দিয়েছে যে এপাশে যদি কোনো একটা সোর্স থাকে তাহলে এপাশে কি পরিমাণ, বা এপাশে সোর্স থাকে তাহলে ওপাশে কি পরিমাণ আমরা তাপ পাবো। এপাশ থেকে আমি যদি সোর্সে তাপ দিই তাহলে ওপাশে কি পরিমাণ তাপ পাবো। তাহলে মোট তাপের পরিমাণ আমাকে বার করতে বলেছে, তাহলে কিউ ইকুয়ালস টু আমাকে বার করতে বলেছে। তাহলে কিউটা আমি কি করে বার করব? তো প্রথমত আমরা কি করব, যে প্রাথমিক যে ব্লকটা রয়েছে সেই ব্লকটার আগে তাপীয় রোধ বার করে নিই। তাহলে আর ওয়ানটা আগে ফার্স্ট বার, আর ওয়ান ইকুয়ালস টু ডি বাই কে এ, আর ওয়ান ইকুয়াল টু ডি বাই কে এ। তো এখানটায় দুটো ব্লকেরই ক্ষেত্রফল কত দিয়ে রেখেছে না, এ ইকুয়ালস টু, আমি এখানটা দিতে ভুলে গেছি, এ ইকুয়ালস টু 1 মিটার স্কোয়ার দিয়ে রেখেছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, সেম ক্ষেত্রফল। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা আর ওয়ান বার করে নেব। দ্বিতীয়টার ক্ষেত্রে ডি এর জায়গায় কি বসাবো না, ডি এর জায়গায় আমরা এল ওয়ান এর মান বসাবো, এল ওয়ান এর মান বসাবো, কে এর জায়গায় কে ওয়ান এর মান বসাবো, আর এ তো রয়েছে 1 বসিয়ে দেবো। দ্বিতীয়টার ক্ষেত্রেও আর টু বার করবো, দ্বিতীয়টার ক্ষেত্রেও আর টু বার, আমি আর মান বার করছি না, আর টু এল টু বসাবো, কে টু বসাবো, এ বসাবো, তাহলে এর মানও পাবো, এর মানও পাবো। এবারে আমাকে মোট তাপ বার করতে হবে। তাহলে মোট তাপীয় রোধ কত পেলাম, তাহলে টোটাল তাপীয় রোধ কত হবে না, আর ওয়ান প্লাস আর টু করে নিলাম, মোট তাপীয় রোধ বেরিয়ে গেল। ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড, টি ইকুয়ালস টু 60 সেকেন্ড। উষ্ণতার পার্থক্য কত, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, যেটা থিটা 2 মাইনাস থিটা 1, উষ্ণতার পার্থক্য কত, আমি ধরে নিলাম উষ্ণতার পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে তো কিউ এর মানটা বার করতে হবে। দেখো কিউ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, কিউ ইকুয়ালস টু মোট পাওয়ার বাই টাইম, কিউ ইকুয়ালস টু পি বাই টি। তাহলে রেজিস্ট্যান্স যেহেতু পেয়েছি সেহেতু আমাকে পাওয়ারটা বার করতে হবে। পি ইকুয়ালস টু কত না, পি ইকুয়ালস টু হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1, উষ্ণতার পার্থক্য থিটা 2 মাইনাস থিটা 1 বাই টোটাল রেজিস্ট্যান্স আর ওয়ান প্লাস আর টু। ক্লিয়ার? তাহলে পি বেরিয়ে গেল। এবারে এই পি এর মানটা কি করবো, এখানটা পুট করে দেবো। তাহলে পি এর মানটা আমরা কি করবো, পুট করে দেবো, থিটা 2 মাইনাস থিটা 1 যে মানটা বেরোবে বাই আর ওয়ান প্লাস আর টু করে নেবো, যে মানটা বেরোবে ইন্টু টি। টি মান হচ্ছে 60 সেকেন্ড, বসিয়ে দিলে কিউ এর মানটা বেরিয়ে যাবে। তো প্রবলেম নাম্বার 11 এবং প্রবলেম নাম্বার 12 কি বলেছে দেখো, এখানে আলফা নির্ণয়ের অঙ্ক, এখানটা হচ্ছে গামা নির্ণয়ের অঙ্ক কোনো কঠিন পদার্থে। দেখো 150 মিটার দৈর্ঘ্যের কোনো রডের এত উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি এত হয়, তাহলে আলফা কত ওই রডটা সেটা আমাকে বার করতে হবে। তাহলে আলফা নির্ণয়ের ফর্মুলা কি, যে L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে L2 মাইনাস L1টা কত, দেখো দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে 0.9 মিটার। আচ্ছা L1টা কত, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল 150 মিটার, উষ্ণতা কত বৃদ্ধি করেছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাস মান বসিয়ে দাও, আলফা বেরিয়ে গেল। তার আলফা নির্ণয়ের অঙ্ক খুব ইজি। এরপরে বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক। কোশ্চেনটা বলেছে 100 মিটার স্কয়ার ক্ষেত্রফলে পাতের এত উষ্ণতা বৃদ্ধি করলে এত ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক চাইনি, ক্ষেত্রফল রিলেটেড কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে আগে ক্ষেত্রফলটা বার করে নাও। তাহলে বিটা ইকুয়ালস টু কত আগে বার করে নাও। তাহলে বিটা ইকুয়ালস টু কত না, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ব্যাস। নেক্সট বিটা ইকুয়ালস টু আমরা কি বসাবো, দেখো এখানে তোমাকে বিটা বেরিয়ে যাবে, তো আমাকে গামা বার করতে হবে। তাহলে বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, তোমাকে গামা বার করতে বলেছে, তোমাকে গামা বার করতে বলেছে। তাহলে এই ইকুয়েশনে বিটা ইকুয়ালস টু কত না, বিটা ইকুয়ালস টু 2/3 গামা। তাহলে বিটার জায়গায় আমরা কি বসে দেবো 2 গামা বাই 3। তাহলে 2 গামা বাই 3 ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তো নেক্সট লাইন কি আসবে, গামা ইকুয়ালস টু না, গামা ইকুয়ালস টু এই লাইনটা ওপাশে করছি, পুরোপুরি গুণ করে দেবো। দেখো 3 ইন্টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই 2টা নিচে গুণ হবে 2 S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে প্রত্যেকের মান বসিয়ে দেবো। তার 3 ইন্টু S2 মাইনাস S1 বৃদ্ধি কত 0.01, 2 ইন্টু S1 এর মান কত না, S1 হচ্ছে 100 মিটার স্কোয়ার, তাহলে 100 বসিয়ে দিলাম, ইন্টু T2 মাইনাস T1 কত না 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 বসিয়ে দিলাম, ব্যাস গামার মান বেরিয়ে গেল। খুবই নম্বর কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। তো প্রথম দুটো কোশ্চেন দেখে নিই, লাস্টে একদম 15 নম্বর কোশ্চেনটা করবো। দেখো একটি রডের মধ্য দিয়ে 80 জুল তাপ পরিবহনের জন্য কত সময় লাগবে, সময় বার করতে, টি বার করতে বলছে, একদম ফর্মুলা বেসড কোশ্চেন। কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি। তাহলে এই ইকুয়েশনে টি বার করতে বলেছে, তো টি ইজ ইকুয়াল টু কিউ ডি বাই কে এ থিটা 2 মাইনাস থিটা 1। মান বসিয়ে দাও, কে প্রত্যেকের মান বসিয়ে দাও, টি এর মান বেরিয়ে যাবে। প্রত্যেকের ইউনিটটা আগে দেখবে, এসআই মিটার আর উষ্ণতাটা ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলেও কোনো অসুবিধা নেই, মান বসিয়ে দেবে, টি এর মান বেরিয়ে যাবে, এত সেকেন্ড হয়ে যাবে, এটা এত সেকেন্ড। এবার নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো, এখানটা বলেছে থিটা 2 মাইনাস থিটা 1, একই রকম এখানটা আমাকে থিটা 2 মাইনাস থিটা 1 বার করতে হবে, থিটা 2 মাইনাস থিটা 1। তো এইটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, কিউ ডি বাই কে এ ইন্টু টি করে দিতে হবে। তাহলে কিউ এর মান বসিয়ে দেবো,
ডি এর মান, ডি মানে হচ্ছে কি, এখানে ডি মানে হচ্ছে এল, ডি মানে হচ্ছে এল, তো ডি এর মান বসিয়ে দেবো, কে এ ইন্টু টি এর মান বসিয়ে দেবো, ব্যাস। তো লাস্ট কোশ্চেনটার দিকে একটু ধ্যান দাও। তো রেল লাইনে একটি গ্যাপ, রেল লাইনে গ্যাপ থাকে, তো 1.2 মিলিমিটার রাখা আছে, যা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে। যদি স্টিলের, তাহলে ওই গ্যাপে আমরা স্টিলের কোটিং দিতে চাইছি। তো স্টিলের মানে স্টিলের ইয়ে দেওয়া হয় না, মানে তাকে, আরে গ্যাপটাকে কি করা হয়, জয়েন্ট করার জন্য স্টিলের কোটিং দেওয়া হয় না। তো আলফা ইজিক্যাল টু এটা, তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ওই স্টিলের। তাহলে ওই গ্যাপ বন্ধ হওয়ার জন্য প্রতিটি রেল সেগমেন্ট, যে ওই যে রেলের যে পাথটা হয়ে থাকে, সেগমেন্টের কথা বলছে, রেলের যে পাথটার দৈর্ঘ্য কত হবে, মানে ওই প্রাথমিক দৈর্ঘ্যটা কত হবে, তার মানে আমাকে এলটা বার করতে বলছে। প্রাথমিক যে দৈর্ঘ্য এল, সেই এলটা বার করতে বলছে। তাহলে ফর্মুলা আছে কি, এল টু মাইনাস এল ওয়ান ইন্টু আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এই ফর্মুলায় এল ওয়ানটা শুধু বার করতে বলছে। তাহলে এল ওয়ান ইকুয়াল টু কত, না এল টু মাইনাস এল ওয়ান, এল টু মাইনাস এল ওয়ান, ফর্মুলা বেসড কোশ্চেন যদিও একটু বুঝতে হবে, আলফা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এল টু মাইনাস এল ওয়ানের মানটা কত, না এল টু মাইনাস এল ওয়ানটা হচ্ছে ওই গ্যাপটার মান, ওই গ্যাপটা কত 1.2 মিলিমিটার। তাহলে 1.2 মিলিমিটার মানে তাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, না প্রত্যেকটার মান সিজিএসে দেওয়া আছে, সিজিএসে কনভার্ট করতে পারে, এসআইতে কনভার্ট করতে পারে, যাই। তাহলে 1.2 মিলিমিটারকে আমাকে সিজিএসে যদি কনভার্ট করতে হয়, তাহলে সিজিএসে কনভার্ট করে নিয়ে আলফার ওয়ান সিজিএস দেওয়া আছে। তাহলে এটা কত হয়ে যাবে, এত সেন্টিমিটার, কত 0. গুণ করে দেবো, সরি ভাগ করে দেবো, সেন্টিমিটার আসবো 0.12 সেন্টিমিটার, ভাগ করে দিলে এক ঘর পিছিয়ে আসবে, এত সেন্টিমিটার। আলফার মান কত দেখেছে, 11 গুণিতক 10⁻⁻6। আর টি, টি টু মাইনাস টি ওয়ান, উষ্ণতার পার্থক্য বলছিল প্রথমে রাখা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এখন রাখা আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে উষ্ণতার পার্থক্য কত, 40, মানটা বসিয়ে দিলে ইজিলি অঙ্ক বেরিয়ে যাবে, বাইরে আর কোনো অঙ্ক আসা নেই। তাহলে এইটুকু অঙ্ক তোমরা যদি খাতায় নোটস আকারে রেখে দিতে পারো, তাহলে মাধ্যমিক 2026-এর জন্য একদম জেনুইনভাবে আমি বলছি, এই প্ল্যাটফর্ম থেকে বলছি যে তোমরা অবশ্যই একটা ভালো র্যাঙ্কে চলে আসবে। তো পরপর লেকচারগুলোকে দেখতে থাকো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।